আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। খুবই ইজি আর টেস্টি একটা ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্না করা এক্সট্রা ভাত দিয়ে কিভাবে ভেজিটেবল ফ্রাইড রাইস বানানো যায় তার রেসিপি আমি আজকে শেয়ার করছি। আর রান্নাটা করার জন্য আমি এখানে আমার পছন্দ অনুযায়ী কিছু সবজি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারফুল সবজি ইউজ করতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে এতে 4 টেবিল স্পুন আনসল্টেড বাটার দিয়ে দেব। হাফ কাপ পরিমাণ একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 1 টিস্পুন রসুন কুচি। আর চুলার আঁচটা অবশ্যই হাই হিটে থাকবে। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলো আগে দিয়ে দেব। আমি এখানে ক্যারট, ক্যাবেজ আর বিনস দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দেব। আমি এখানে হাফ টিস্পুন দিচ্ছি। রান্নাটা হাই হিটে করছি, তাই সবজিগুলোকে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে। এখন দিয়ে দেব ক্যাপসিকামগুলো। আমি এখানে রেড আর গ্রিনটা নিয়েছি। আরও দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। 3টা ডিম ভেঙে ফেটিয়ে নেব সবজিগুলোর সাথে দেওয়ার জন্য। সবজিগুলো এক সাইডে নিয়ে ডিমগুলো দিয়ে দেব। এক থেকে 1.5 মিনিট ওয়েট করে ডিমগুলোকে স্ক্রাম্বল করে নেব। এবার ডিম আর সবজিগুলো একসাথে মিক্স করে নেব। রান্নাটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সবজিগুলো খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। এখন দিয়ে দেব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলিগুলো। ম্যাক্সিমাম 5 to 6 মিনিট সবজিগুলোকে হাই হিটে রান্না করে নিয়ে এতে দিয়ে দেব লেফটওভার ভাত। এখানে আমি 2 কাপ পরিমাণ ফ্রিজে রাখা ঠান্ডা ভাত ইউজ করছি। আর ভাতটা অবশ্যই খুব ঝরঝরা হতে হবে, নয়তো ফ্রাইড রাইসের আসল টেস্টটা পাওয়া যাবে না। এখন ভাতের সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এতে দিয়ে দেব 2 টিস্পুন ডার্ক সয়া সস আর 1 টিস্পুন ফিশ সস। আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। রান্নার এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এইভাবে নেড়ে চেড়ে 3-4 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে অসম্ভব মজার চাইনিজ ফ্রাইড রাইস। চাইনিজ রান্নাগুলো সবসময় খুব হাই হিটে করতে হয়, তাই খুব বেশি নাড়াচাড়া করাটাও ইম্পর্ট্যান্ট। ফ্রাইড রাইস কখনোই ঢেকে রান্না করা উচিত নয়, এতে করে ভেজিটেবলের কালার এবং ক্রাঞ্চিনেসটা কমে যায়। ফ্রাইড রাইসটা রেডি, এখন পরিবেশন করব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।